জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকায় দিছি, ফেস্টুনের ভিতরে ঢুকায় দিছি, মাজারের ভিতরে ঢুকায় দিছি, কমিটি কইরা কইরা আমরা ওইখানে ফুল দিতে যাই, কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না। যেদিন যদি জিয়াউর রহমানের খালি স্তুতি গাই, তাহলে জিয়াউর রহমানের রাজনীতিটা বলবে কে? জাতির ভিতরে এত মির্জাফর, এত লেন্দুক দর্জি, দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না। যার রাজনীতি দর্শন, যার রাষ্ট্র বিনির্মাণ এবং দেশ বিনির্মাণ প্রকল্পটা সবচেয়ে বেশি বোঝা দরকার, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বাই ফার, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, যে আমি কিন্তু কখনো বিএনপির রাজনীতি করি নাই, কিন্তু আমার সামান্য পড়াশোনাতে আমি দেখেছি যে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাতে চেয়েছেন, এই রাষ্ট্রটাকে সবার করতে চেয়েছেন। সে পাহাড়ি হোক, তার পাহাড়ের রাষ্ট্র হবে, সে বাঙালির রাষ্ট্র হবে, এটা হিন্দুর রাষ্ট্র হবে, মুসলমানের রাষ্ট্র হবে, হরিজনের রাষ্ট্র হবে, উর্দুভাষীদের রাষ্ট্র হবে, যে যেখানে যে ভাষায় কথা বলেন তার রাষ্ট্র হবে। এই যে সার্বিক জাতীয়তাবাদ, কম্প্রিহেন্সিভ ন্যাশনালিজম বলতে যেটা বোঝায়, সবাইকে অ্যাকোমোডেট করে একটা লড়াই, যেটাকে আমরা স্টেট বিল্ডিং বলি, নেশন বিল্ডিং বলি, জাতি গঠনের যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশে একমাত্র বুঝেছেন, করেছেন এবং ব্যক্তি জীবনে এটার একদম এমবেডিমেন্ট ছিলেন, যেই তার আপাদমস্তক এই রাজনীতিকে ধারণ করতেন, সেরকম একজন মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা যারা পুরো জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধী বিশ্বাস, এই যে বলয় যে রাজনীতি করি বিভিন্ন দলে দলে, এই ব্যক্তির রাজনীতিটা নিয়ে তেমন কোনো চর্চা নাই, বোঝার চেষ্টা নাই, আমাদের পাঠ্যপুস্তকেও নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই, একাডেমিয়াতে নাই, তত্ত্ব বিশ্ববিদ্যালয় সভা সেমিনার সিম্পোজিয়ামে নাই। বাংলাদেশে যেটা হয়েছে, এটা আমাদের ওই যে কোরআন শরীফের এক্সাম্পল দেই, আমাদের ঘরে দেখবেন সবার কোরআন শরীফ আছে না, এইটাকে আমরা গিলাফের চাদরে করে ঢাইকা ঢুইকা অনেক আলমারির উপরে রাইখা দিই। এত ময়লা জমে, রমজান মাস আসলে পরে এইটারে ধোয়া মশা করা লাগে এই কোরআন শরীফটা বাই করতে, দেখছেন না? আল্লাহ তাআলা কি কোরআন শরীফটা ওই গিলাফের চাদরে ঢাইকা ময়লার ভিতরে রাখতে বলছে, না ওইটা পইরা বুঝা আমল করতে বলছে? তো জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকায় দিছি, ফেস্টুনের ভিতরে ঢুকায় দিছি, মাজারের ভিতরে ঢুকায় দিছি, কমিটি কইরা কইরা আমরা ওইখানে ফুল দিতে যাই, কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না, যে কেন এই কমিটির দায়িত্বটাকে, শহীদ প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই 2 বছরের কমিটি ধারণ করবে, আমরা আগামী 2 বছর প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসবো, মানুষের করে তুলব। এটাই তো বাংলাদেশ। উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন, ওনার উর্দি পরে, প্যান্ট শার্ট পরে, জিন্স আর গেঞ্জি পরে, কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না। তাহলে উনি কেমন জিয়া ছিলেন? উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই, উনি তো স্তুতি করতেন না, ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই, স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন। আমার গ্রামকে তৈরি করতে হবে, আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে, এখানে মুরগি হবে, এখানে হাঁস হবে, এখানে মাছ চাষ হবে, এখানে গরু ছাগল থাকবে, প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে। কারণ আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে, আমার রাষ্ট্র স্বাবলম্বী হবে, আমার অর্থনীতি স্বাবলম্বী হবে। এবং এটা ভেবেছেন বলেই বাংলাদেশের আজকের অর্থনীতিকে যেই ভিত্তিতে উনি দাঁড় করিয়ে দিয়েছেন, এরপরে বাংলাদেশে গত 40-44 বছরে এখন পর্যন্ত অর্থনীতির নতুন কোনো বলার মতো কোনো সেক্টর তৈরি হয়নি, এখনও তৈরি হয়নি। তাহলে সেই কথাগুলো কেন আমরা বলছি না? আমরা সারাদিন যদি জিয়াউর রহমানের খালি স্তুতি গাই, তাহলে জিয়াউর রহমানের রাজনীতিটা বলবে কে? এই জন্য আমি বোধ করছি বাংলাদেশে আজকে 24-এর গণ অভ্যুত্থান পরে যেই মানুষটাকে, যেই রাজনীতিটাকে, যেই রাষ্ট্র প্রকল্প, যেই জাতি গঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার, বেশি করে প্র্যাকটিস করা দরকার, আমাদের কর্মসূচিতে, আমাদের রাজনৈতিক আন্দোলনে আসা দরকার, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 3.5 বছর গোল্ডেন টাইম ছিল বাংলাদেশের ইতিহাসে। এবং দেখেন, রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে সবসময়। সেই শত্রু সাপেক্ষে রাষ্ট্রকে স্বনির্ভর করবার যে কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত দিয়েছেন। এবং যদি একই সময়ে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ, মালয় করে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, প্রত্যেক লিডারশিপের জীবনী পড়ে দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াজ মাচ অ্যাহেড অফ দ্য টাইম।
তিনি সবার থেকে আগিয়েছিলেন। শুধু আমাদের বদনসিব যে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে রাখেন নাই, এই জাতির বদনসিব। এই জাতির ভিতরে এত মির্জাফর, এত লেন্দুব দর্জি, দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা, আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না, তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না। অতএব আজকে এই মুক্তিযোদ্ধারা যারা, এই মাটির সূর্য সন্তান যারা বেঁচে আছেন, আপনাদের দায় এবং দরদের যে রাজনীতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই, যে কারণে আপনারা বুকের তাজা রক্ত দিয়ে আপনার কমরেডদেরকে ৭১-এর রণাঙ্গনে জীবন দিতে দেখেছেন, আজকের ২৪-এর রণাঙ্গনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ঠিক ওই রাজনীতিটাই করতে চায়। আমরা যখন বাংলাদেশ ২-এর কথা বলছি, আমরা কিন্তু জিয়াউর রহমানের সেই রাষ্ট্র বিনির্মাণের প্রকল্পের কথা বলছি, জিয়াউর রহমানের মতো স্বনির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা যখন দায় দরদের নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা বলছি দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে লেন্দুব দর্জি মুক্ত, মির্জাফর মুক্ত বাংলাদেশ করতে। ওটাই জিয়াউর রহমানের রাজনীতি। আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ রায়চৌধুরী আর ঘসিটে বেগমরা ক্ষমতার মসনদ দিয়ে খেলাবেলা করছে। এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান। এটাই আগামী দিনের রাজনীতি। অতএব জিয়াউর রহমানকে যারা বুঝবেন না, জিয়াউর রহমানের রাজনীতি যারা ধারণ করতে পারবেন না, তারা যে ব্যানারে আসেন, যে নামে আসেন, যেই গণ অভ্যুত্থান বিক্রি করেন, আগামী দিনের বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না। ওটা লেন্দুব দর্জির কাছে চলে যাবে, ওটা মির্জাফরের কাছে চলে যাবে। তো আজকের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এটাই ধারণ করতে চাই, বলতে চাই যে শহীদ প্রেসিডেন্টকে আবার জীবন্ত আকারে তার আইডিয়াস, তার রাষ্ট্র প্রকল্পের জায়গায় তাকে ফিরায় নিয়ে আসতে হবে। স্তুতি, পূজা এবং তার নামে স্লোগান দেওয়ার বদলে তার রাজনীতিটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেটাই হচ্ছে আজকের শাহাদাত বার্ষিকীর মূল প্রতিপাদ্য।